বন্ধুরা, আজকে আমি তোমার এই দেশি কলমি শাক দিয়ে একটা স্বাস্থ্যকর জ্যান্ত মাছের রেসিপি করে দেখাবো। এই কলমি শাক দিয়ে জ্যান্ত মাছের জন্য যে রেসিপিটা করব তার জন্য যা যা লাগবে এখানে সব আমি নিয়ে নিয়েছি। তো আগে তো আপনাদের দেখিয়েছিলাম কলমি শাকটা, তো এখন কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে নুন হলুদ দিয়ে চারাপোনা মাছগুলো নিয়ে চলে এসেছি। এখানে লাগছে আমার একটা বড় সাইজের আলু, এখানে নিয়ে নিয়েছি টমেটো, এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা জিরে। তো এই উপকরণগুলো আমার এই রেসিপিটার জন্য লাগবে। তো বন্ধুরা, আমি দেখো কিভাবে এটা বানাই। এখানে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। তেলটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু মাছগুলো একটু ভাজা লাগবে। তো তেলটা দিয়ে আমি একটু নাড়ি ছাড়িয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তো একে একে আমি সব মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সব মাছগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, এটা একটা স্বাস্থ্যকর খাবার দাবার। তো এটা দেখুন, এই রান্নাটা একদম কম তেল মশলা দিয়ে আমি এটা রান্না করব। তো মাছগুলো একেবারে আমি ভেজে নিই। তো কিছুক্ষণ ভাজা হোক। আমার মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি সব মাছগুলো এইভাবে ফিরিয়ে দেবো। দেখুন, এক পিঠটা আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে তেলাপিয়া মাছও আছে দুটো, যেহেতু আমার মেয়ে চারা পোড়া খেতে পারবে না, তো তার জন্য দুটো তেলাপিয়া আছে ছোটো ছোটো। এই বন্ধুরা, এইভাবে আমি মাছগুলো ফিরিয়ে দিচ্ছি। সব মাছগুলো একসঙ্গেই ভেজে নিচ্ছি যেহেতু এখানে জায়গা ছিল ফ্রাই প্যানটার মধ্যে। তো আমি একসঙ্গে এই মাছগুলো সব ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে আরও কিছুক্ষণ ভাজা হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লালভাবে। এখন আমি একটা গামলার মধ্যে এগুলো তুলে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি কেটে রাখা আলুগুলো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তো আলুগুলো কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে দেবো। কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব লাল লাল করে। বন্ধুরা, এখানে আমার সব আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো তুলে দেব। বন্ধুরা, এখানে আমি একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তো এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে গুঁড়ো। জিরেগুলো আমি একটু ভালোভাবে ভেজে তুলে নেব। তো জিরেগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এখানে কিছুটা জিরে আছে, জিরেটা ভালোভাবে একটু পোড়াপুড়ো করে নেব। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দিয়ে একটু নাড়ি চাড়িয়ে দিয়ে এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দেবো। কিছুটা লবণ দিয়ে দেবো। এখন দিয়ে দেবো কেটে রাখা আদা। তো এটা আমি ভালোভাবে ভেজে নেব। এখন আমি কিছুটা দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো। তো এখানে দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা অল্প মশলা দিয়ে আমি বানাবো, তার জন্য এটা আমি একদম অল্প মশলা দিচ্ছি। তো এর মধ্যে এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এর মধ্যে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ। তো এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে ভালোভাবে এর মধ্যে আমি নাড়াচাড়া দিয়ে কষিয়ে দেবো।
আমি এখানে আলুটা পাতলা পাতলা করে দিয়েছি, তো তোমাদের যেরকম মনে হয় তো তোমরা সেরকমভাবেই দেবে বন্ধুরা। তো আমি সব গুলো দিয়ে দিয়েছি, শাকগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন এখানে আমার শাকটা কত কমে গেছে, তো এখানে আমি একটু নাড়াচাড়া দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা শাকটা আমার কত কমে গেছে, তো আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কিছুটা এখানে জল অ্যাড করে দেবো। তো এখানে আমি কিছুটা গরম জল এখানে অ্যাড করে দিলাম। তো এটা কিছুক্ষণ আমি ফুটতে সময় দেব। মাছের ঝোলটা আমার দেখুন ভালোভাবে ফুটে গেছে। তো এখন আমি মাছগুলো আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখুন মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি জিরে বাটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। মাছের ঝোলটা আমার ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা জিরে বাটাটা দিয়ে নামিয়ে দেবো। জিরে বাটাটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। তো এখন আমি একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে ফেলব। তো দেখুন এটা আমি বেশি ঝোল রাখিনি, অল্প অল্প ঝোল থাকবে। তো দেখুন এরকম স্বাস্থ্যকর খাবার বাড়িতে একবার বানিয়ে খাবেন বন্ধুরা। এই দেখুন আমার মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম কম মশলা দিয়ে এটা আমি বানিয়েছি। তো আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।